টিচার, অফিসার, বিডিও, এসডিও, পুলিশ, কারা নেই যে এই গেম থেকে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেনি? হ্যাঁ, ও হে ড্রিম 11 কোটিপতিগণ, খবরটা কি পেয়েছো নাকি এখনো পাওনি? না পেলে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। তার আগে মোবাইলটা নাও এবং ড্রিম 11 সহ এরকম সব জুয়া খেলা গেমগুলো আনইনস্টল করে দাও, কারণ তোমার বসে বসে শুয়ে শুয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন আজ থেকে শেষ। এবার নিউজটা বলি। নিউজটা হলো 20 আগস্ট লোকসভায় একটি সুন্দর বিল পাস হয়েছে। বিলটি কি? প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025। এই আইনে কি বলা আছে? সব ধরনের রিয়েল মানি অনলাইন গেম লাইক ড্রিম 11, মাই 11 সার্কেল, পোকা, রামি সব ব্যান, পুরোপুরি ব্যান ইন্ডিয়াতে, পুরোপুরি ব্যান। 21 আগস্ট এই বিলটি রাজ্যসভাতেও পাস হয়ে যায় এবং ফাইনালি 22 আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সিগনেচার করে এটিকে আইনে পরিণত করে দেয়। মানে 3 দিনেই পুরো গেম ওভার, পুরো গেম ওভার। অ্যাটলিস্ট এরপর থেকে কেউ বসে বসে কোটিপতি হওয়ার স্বপ্ন আর দেখবে না। এই আইন কিন্তু খুব শক্ত। এই আইন অনুযায়ী যারা এই অ্যাপগুলো চালাবে বা প্রচার করবে তাদের সর্বোচ্চ 3 বছর জেল এবং 1 কোটি টাকা জরিমানা আছে। যারা প্রমোট করবে তাদের 2 বছর জেল এবং 50 লাখ টাকা জরিমানা। আর বারবার করলে 5 বছর জেল আর 2 কোটি টাকা জরিমানা। তবে সাধারণ খেলোয়াড়রা সেফ, কারণ এই আইনটি পাস হয়েছে শুধুমাত্র কোম্পানির জন্য এবং যারা প্রচার করছে তাদের জন্য। এই আইন ইন্ডিয়ান ইকোনমিতে অবশ্যই আঘাত করবে। সরকার একটা বড় অঙ্কের ট্যাক্স এই কোম্পানিগুলি থেকে পেত, যেটা আজ থেকে আর পাবে না। শেয়ার মার্কেটে কিছুটা হলো ধস নামবেই। এই অনলাইন গেমিং এর বিজ্ঞাপনে 17,000 কোটি টাকা খরচ করা হয়েছে, যা পুরোটাই নষ্ট হয়ে গেল। বলিউডের নায়করাই হোক বা ক্রিকেটাররা, যারা এই অ্যাপগুলোর প্রচার করত, একটা মোটা অঙ্কের টাকা পেত, চুলকে গেল পুরোপুরি। হাজার হাজার মানুষ চাকরি হারা হবে যারা এই অ্যাপ কোম্পানিগুলির আন্ডারে কাজ করত। বিদেশি বিনিয়োগও কমবে এবং তার সাথে সাথে ভারতের অর্থনীতিতেও এর প্রভাব পড়বেই। এতগুলো নেগেটিভ দিক হওয়া সত্ত্বেও আমি বলছি এই অনলাইন গেমগুলো অবশ্যই বন্ধ হওয়া দরকার ছিল। কেন বলছি? এক্ষুনি বলছি। এই যে অনলাইন জুয়া খেলা, এটি আমাদের সমাজে এক রকমের ক্যান্সারের রূপ ধারণ করেছিল। এই ক্যান্সারে আক্রান্ত শুধু সাধারণ মানুষ নয়, অশিক্ষিতরা নয়, বরং শিক্ষিত, টিচার, অফিসার, বিডিও, এসডিও, পুলিশ, কারা নেই যে এই গেম থেকে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেনি? হ্যাঁ, হাজার হাজার মানুষ এই কোটিপতি হওয়ার মিথ্যা স্বপ্নে নিজের জমানো আসল টাকা হারিয়েছে এবং পরে দেউলিয়া হয়ে গেছে। এই অনলাইনের গেমিং এর পাল্লায় পড়ে কতজন যে লোন নিয়েছে, কতজন যে বউর গয়না বিক্রি করেছে, কতজন যে ঋণ করেছে। কারো ঋণের পরিমাণ এত বেশি যে শোধ করতে না পেরে বেচারা ঘর বাড়ি ছেড়ে এদিক ওদিকে পালিয়ে বেড়াচ্ছে। চোখ তুলে দেখুন, আশেপাশে এরকম নিদর্শন পেয়ে যাবেন। কেউ বা আবার আত্মহত্যার পথেও বেছে নিয়েছে। এই গেমে জিতেছে খুবই অল্প কয়েকজন, কিন্তু হেরেছে হাজার হাজার লাখ লাখ মানুষ, যাদের ঘরের চুলা নেমে গেছে, সন্তানের পড়াশোনা থেমে গেছে। তাই সরকার যদি এরকম একটা কড়া পদক্ষেপ নিয়ে থাকে, তবে সেটা শুধু গেম বন্ধ করার জন্য নয়, বরং হাজার হাজার লাখ লাখ পরিবারকে ধ্বংসের মুখ থেকে বাঁচানোর জন্যই করেছে। অ্যাকচুয়ালি টাকা কামানোর বা বড়লোক হওয়ার এরকম কোনো শর্টকাট হয়ই না। জীবনের আসল খেলাই হচ্ছে কঠোর পরিশ্রম, ঘাম ঝরিয়ে কোনো কিছু তৈরি করা। সবশেষে একটা কথা বলি, যেই মানুষটার মাথায় এইরকম একটা বিল নিয়ে আসার কল্পনাও এসেছিল, তাকে আমার স্যালুট। কবে যে আবার কারো মাথায় এই মদ, সিগারেট, বিড়ি, গুটকা এগুলো ব্যান করার কল্পনা আসবে কে জানে। দেখা যাক কি হয়। এই আইনে কে কে খুশি কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমার ইউটিউব চ্যানেলও আছে, ডেইলি জ্ঞান, ডেইলি ফান, যেখানে আমি মাঝে মাঝে জ্ঞানের কথা বলি, আবার মাঝে মাঝে ফান করি। গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।